মানামি লঞ্চের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যাত্রী আছে ভরপুর, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু দাঁড়িয়ে এই যে লঞ্চ ছাড়ার দৃশ্যটা, এবং যাত্রীরা কিন্তু উঠতেছে দেখতে পাচ্ছেন। এই যে কুয়াকাটার আর্নির উপর থেকেই কিন্তু যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে মানামি লঞ্চে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। সজোরে ধাক্কা খাবে পারাবাত 18 এবং সুন্দরবন। বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। পারাবাত 18 কিন্তু আজকে বরিশালের সব থেকে বড় লঞ্চ। এখানে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই চাঁদপুরগামী। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে, আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ ঈদ ফিরতি ট্রিপ নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে 8টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। কী কী লঞ্চ ছেড়ে যাচ্ছে সবই আপনাদেরকে দেখাবো, কত টাকা ভাড়া এবং কেমন যাত্রী হয়েছে। আজকে 8টি লঞ্চের মধ্যে সুরভি 9 আছে সর্বপ্রথমে, এবং সর্বশেষে আছে কুয়াকাটা 2 এবং ভায়া আছে একটি। তো টোটাল 8টি লঞ্চের ভিতরে কেমন যাত্রী হয়েছে এবং কখন ছেড়ে যাবে এবং ছেড়ে যাওয়ার সময় কি দৃশ্য হয় সব কিছুই দেখতে পাবেন এই একই ভিডিওতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো আজকে সর্বপ্রথমেই আমরা এখানে ছোট একটি লঞ্চ আছে পারাবাত 10 লঞ্চ, সার্ভিস দিচ্ছে এখন ঈদ উপলক্ষে বরিশাল টু ঢাকা। তো আমরা এই লঞ্চটার ভিতরে আগে যাব এবং একে একে প্রত্যেকটা লঞ্চ দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলেন দেখে আসি পারাবাত 10 লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়েছে। তো চলে আসছি পারাবাত 10 লঞ্চে। পারাবাত এই 10 লঞ্চটি বরিশাল টু ঢাকা রুটে বর্তমানে ঈদ উপলক্ষে সার্ভিস দিচ্ছে। আর পারাবাত 10 লঞ্চের ভিতরে এখন 8টা বেজে ঠিক 6 মিনিট, এখনও 1 ঘন্টা বাকি আছে লঞ্চ ছাড়তে। আর ঠিক 8টা বেজে 6 মিনিটের সময় মোটামুটি যাত্রী হয়েছে। আজকে যেহেতু 8টি লঞ্চ, আবার ঈদ ফিরতি ট্রিপের যে যাত্রী হওয়ার কথা সেই রকম যাত্রী কিন্তু এখনই হচ্ছে না, সম্ভবত শুক্রবারের পর থেকেই হবে। এখন যারা যাচ্ছে তারা এই 8টি লঞ্চে ভাগ হওয়ার কারণে বেশি একটা লোকজন দেখা যাচ্ছে না। তারপরে কিন্তু এই পারাবাত 10 লঞ্চে মোটামুটি অনেক যাত্রী দেখা যাচ্ছে। আসলে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা লঞ্চে আমরা যাব, গিয়ে দেখব কোন লঞ্চে সব থেকে বেশি যাত্রী হয়েছে এবং কোন লঞ্চে কম আছে। সুন্দরবন 15 লঞ্চ, যে লঞ্চটার ভিতরে আমরা এখনই যাব, এবং যাত্রী কেমন হয়েছে 8টা বেজে ঠিক 7 মিনিটের সময় বরিশাল লঞ্চঘাটে অবস্থিত বর্তমানে সুন্দরবন 15 লঞ্চে ভিতরে যাত্রী মোটামুটি অনেক ভালো হয়েছে। বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমভি সুন্দরবন 15 লঞ্চ, যেটা ঝালকাঠি পটুয়াখালীর রুটের লঞ্চ। তো বর্তমানে কিন্তু বরিশাল টু ঢাকা রুটে ভালোই সার্ভিস দিচ্ছে এই লঞ্চটি। দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। আমরা কম সময় নিব প্রত্যেকটা লঞ্চে, কারণ অনেকগুলো লঞ্চ, ভিডিও বেশি বড় হয়ে যাবে। যাচ্ছি মানামি লঞ্চে। ঘাটের একেবারে শেষের আগে কুয়াকাটা 2 লঞ্চের আগে পারাবাত, এবং পারাবাতের আগেই আছে মানামি। এই মানামি লঞ্চে এখন যাচ্ছি, যেটা বরিশাল এবং ঢাকা রুটে সবসময় সার্ভিস দিয়ে থাকে এবং অনেক জনপ্রিয় একটি লঞ্চ এমভি মানামি লঞ্চ, অনেক দ্রুত গতির লঞ্চ। আর এই লঞ্চটি কিন্তু আজ বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি যাত্রী নিয়ে ঠিক রাত 9টা বাজলেই ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে মানামি লঞ্চে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। এখনও 1 ঘন্টা সময় বাকি আছে, 1 ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেক যাত্রী হবে। মানামি লঞ্চ একেবারে ভরপুর হয়েই যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। দেখেই কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। আশা করি এই লঞ্চের সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন সবই বুকিং হয়েছে, সোফা জোন সবই কিন্তু বুকিং হয়েছে। আশা করি এটাই, কারণ ডেকে সর্বোচ্চ যাত্রী হয়েছে। মোটামুটি অনেক ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন। যাচ্ছি পরবর্তী লঞ্চে, যাব পারাবাত 18 লঞ্চে। এরপরে কুয়াকাটা 2 আছে ভায়া একটি লঞ্চ সুন্দরবন,
12। সুন্দরবন 12 হচ্ছে ভায়া লঞ্চ, তার আগে আছে কুয়াকাটা এবং তার আছে পারাবাত 18। তো যাচ্ছি পারাবাত 18 লঞ্চে যাচ্ছি, এখন গিয়ে দেখবো আসলে কি পরিমাণ যাত্রী আজকে পারাবাত 18 লঞ্চ পেয়েছে। ফ্রন্ট সাইড কিছু বাইকও আছে দেখতে পাচ্ছেন এবং এখানে টিকিট কাউন্টার। যাচ্ছি পারাবাত 18 লঞ্চের একেবারে ডেকে, মেইন ডেকে। আর মেইন ডেকে গিয়ে দেখি কেমন যাত্রী। দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পরিমাণ যাত্রী হয়েছে। লঞ্চের ভিতরে লাইট পর্যাপ্ত থাকলেও লাইট কিন্তু মিষ্টি আলো দিয়ে থাকে, তেমন কিন্তু অনেক উজ্জ্বলতা নেই, দেখতেই পাচ্ছেন। এটা আসলে চোখে পড়ে না, ভালোই লাগতেছে। একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। পারাবাত 18 কিন্তু আজকে বরিশালের সব থেকে বড় লঞ্চ, আর চওড়াও অনেক বেশি। তো এর ফলে যাত্রী আপনি দেখতেই পাচ্ছেন অনেক বেশি। অন্যান্য লঞ্চের তুলনায় এই লঞ্চে যাত্রী একটু বেশি হয়েছে, মানামি লঞ্চেও বেশি হয়েছে। তবে মানামি লঞ্চ পারাবাত 18 তুলনায় ছোট, সেই দিক থেকে কিন্তু অনেক বেশি দেখায়। তবে পারাবাত 18 লঞ্চে আমি মনে করি অনেক যাত্রী বেশি হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কোন লঞ্চে বেশি যাত্রী মনে হয় আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। যাচ্ছি পরবর্তী লঞ্চে। পরবর্তী লঞ্চে গিয়ে দেখবো কী পরিমাণ যাত্রী। কুয়াকাটা 2 লঞ্চে, প্রত্যেকটা লঞ্চেই কিন্তু 400 টাকা ডেকের ভাড়া। ডেকের ভাড়া বর্তমানে 400 টাকা করে চলতেছে। বরিশাল থেকে প্রত্যেকটা লঞ্চেই আপনি বাইক নিতে চাইলে নিতে পারবেন অবশ্যই। 400 থেকে 500 টাকা বাইকের ভাড়া বর্তমানে চলতেছে। তো আমরা এখন সরাসরি চলে যাব কুয়াকাটা 2 লঞ্চে। আমাদের প্রথমে 2টা লঞ্চ দেখা বাকি আছে ওই পাশে, ওই লঞ্চেও যাব, অ্যাডভেঞ্চার 9 এবং সৌরভী 9তে। আর আমরা কুয়াকাটা যাওয়ার আগে একটু জিনিস দেখাই। ঘাটে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দেখেন এইখানে কিন্তু ঘাট শেষ হয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সুন্দরবন 12 যেটা ভায়া লঞ্চ ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছে, কুয়াকাটা 2-এর সাথে ঘাট করেছে এবং যাত্রীরা কিন্তু উঠতেছে, দেখতে পাচ্ছেন। এই যে কুয়াকাটার আর্নির উপর থেকেই কিন্তু যাচ্ছে। আমরা কুয়াকাটার ভিতরে যাচ্ছি। এখানে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই চাঁদপুরগামী। বরিশাল থেকে যে লঞ্চটি যাবে সুন্দরবন 12 লঞ্চ, আর সেই লঞ্চে ওঠার জন্য কিন্তু যাত্রীরা সবাই অনেকটাই আগ্রহী, দেখতেই পাচ্ছেন কিভাবে উঠতেছে। তো প্রিয় দর্শক, আমরা কুয়াকাটা 2 লঞ্চে আছি, আর এই কুয়াকাটার 2 লঞ্চের মেইন ডেকে কী পরিমাণ যাত্রী হয়েছে আমরা সেটা একটু দেখে আসি। কুয়াকাটা 2 লঞ্চে তেমন পরিমাণ যাত্রী হয়নি, যেটা আসলে অবিশ্বাস্য। ঈদের মৌসুমে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এরকম আসলে যাত্রী আশা করা যায় না। কুয়াকাটা 2 লঞ্চে অনেক কম যাত্রী হয়েছে। আপনারা এখানে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ওই পাশে সুন্দরবন 12-র যাত্রী, এখান থেকে আসলে যাচ্ছে। যেহেতু সুন্দরবন 12 কুয়াকাটার সাথে ভিড়ছে, আর সব থেকে কম যাত্রী কুয়াকাটায় হয়েছে। আপনাদের যা মনে হয় কমেন্টে জানাবেন। এখন আমাদের সামনে যে লঞ্চগুলো দেখা বাকি আছে আমরা সেই লঞ্চেও যাব। তো প্রিয় দর্শক, আমরা এই দিক থেকে কুয়াকাটা 2, পারাবাত 18, মানামি এই লঞ্চগুলো দেখেছি এবং পারাবাত 10 দেখেছি সুন্দরবন 15, পারাবাত 10। এখন আমাদের অ্যাডভেঞ্চার 9 এবং সৌরভী 9 দেখা বাকি আছে, চলেন দেখে আসি। দর্শক, চলে আসছি একেবারেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে। ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লোবাল টিভি চ্যানেল এবং অন্যান্য চ্যানেলগুলো আসছে। তো যাই হোক, আমরা যেহেতু একেবারে সামনেই চলে আসছি, আর এখানে কিছু বাইকও দেখা যাচ্ছে। এই বাইকগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিতে পারবেন আপনি চাইলে। আপনার বাইকও নিতে পারবেন, 400 টাকা থেকে 500 টাকা ভাড়া। তো ঈদ মৌসুমে কিন্তু ভালো পরিমাণ যাত্রী থাকে লঞ্চে, দেখতেই পাচ্ছেন। অ্যাডভেঞ্চার 9 লঞ্চে দ্বিতীয় তলায়ও যাত্রী ওঠানামা করতেছে।
আসলে এভাবে নিত্যদিন থাকলে অনেক ভালো হতো। তো প্রিয় দর্শক, চলেন আমরা একটু দেখে আসি কেমন যাত্রী হয়েছে। দেখে মোটামুটি অ্যাডভেঞ্চার 9 লঞ্চেও ভালো যাত্রী আছে। একেবারে শেষ পর্যন্ত মোটামুটি বলাই যায় যে অনেক যাত্রী হয়েছে, যেটা আসলে ঈদ মৌসুমের জন্য আসলেই ভালো। তো একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। তো প্রিয় দর্শক, চলেন আমরা সুরভি 9 লঞ্চে কেমন যাত্রী হয়েছে সেটা একটু দেখে আসি। তো ফাইনালি আমরা যাচ্ছি সুরভি 9 লঞ্চের ভিতরে। আর যেতে যেতে বলে রাখি, আমরা কিন্তু ভিডিওটি স্কিপ করেই প্রত্যেকটা লঞ্চে গিয়েছি। এর কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য। তো প্রিয় দর্শক, এমনিতেই আপনারা ভিডিও অনেক বড় হলে দেখতে চান না, শর্টলি কিভাবে করা যায় সেইটাই আসলে আমরা করি। তো আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথমেই বরিশাল লঞ্চঘাটে থাকা এমভি সুরভি 9 লঞ্চ, আর সেই লঞ্চে চলে আসছি। আমরা এতক্ষণ যে লঞ্চগুলো দেখেছি প্রত্যেকটা লঞ্চে কিন্তু যাত্রীর অবস্থা দেখেছি মোটামুটি অনেক ভালো। এবং সর্বশেষে আমরা আসছি সুরভি 9 লঞ্চে। এই লঞ্চেও কিন্তু যাত্রী মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আপনাদের চোখে কোন লঞ্চে সবথেকে বেশি যাত্রী এবং কোন লঞ্চে সবথেকে কম যাত্রী হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। দেখতেই পাচ্ছেন যে সুরভি 9 লঞ্চের যাত্রী ছেড়ে দিল সর্বপ্রথমেই 9টা বেজে ঠিক 6 মিনিট বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। আজকে ফার্স্ট ট্রিপে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ বরিশাল ঘাট থেকে ঈদ ফিরতি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন। ভিডিওটি কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দাঁড়িয়ে এই যে লঞ্চটা ছেড়ে যাচ্ছে সেই দৃশ্যটা উপভোগ করতেছে। একজন দেখতে পাচ্ছেন একজন যাত্রী দৌড়ে যাচ্ছে, আসলে অ্যাডভেঞ্চারের যাত্রী ছিল, তবে লঞ্চটাকে পাবে না মনে করে সে আর যাচ্ছে না, মাঝপথেই থেমে গেল। আর এদিক থেকে অ্যাডভেঞ্চার তার ব্যাক গিয়ারটা খুবই দ্রুত করে নিল এবং একে একে বাকি যে 6টি লঞ্চ আছে তারাও কিন্তু ছেড়ে চলে যাবে বরিশাল থেকে। প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সর্বশেষে আছে কুয়াকাটা 2 লঞ্চ। দেখি আসলে কোন লঞ্চটা কখন কোথা থেকে ছেড়ে যাচ্ছে, কারণ ঈদ মৌসুমে অনেকগুলো লঞ্চ থাকে, এগুলো আসলে সিরিয়াল দিয়ে ছাড়ার সময় থাকে না তাদের। কোন লঞ্চটা কোন সময় ছেড়ে যাবে তারাই একমাত্র জানে। তো এই যে মাঝখান দিয়ে অ্যাডভেঞ্চার গেল, এখন সুরভি আছে বাম পাশে, পারাবাত 10 আছে সুন্দরবন 15, মানামি, পারাবাত 18, কুয়াকাটা 2। জমজমাট পরিবেশ বরিশাল লঞ্চ ঘাট এমভি মানামি লঞ্চ। দেখতে পাচ্ছেন তার দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে, কখন লঞ্চটা ছাড়বে সেই দৃশ্যটা আসলে তারাও উপভোগ করবে। লঞ্চ ছেড়ে যাওয়ার সময় যে একটা দৃশ্য হয় সেটা আসলেই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে একটু জানায়েন। এমভি মানামি লঞ্চে সিঁড়ি উঠানো হচ্ছে, মানামি লঞ্চও ছেড়ে যাবে। মাত্র একটি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল, এখনও 6টি লঞ্চ বরিশাল ঘাটে অবস্থান করতেছে। একে একে প্রত্যেকটা লঞ্চ যাবে ছেড়ে বরিশাল ঘাট থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন।
দ্বিতীয় কাটে হিসাবে বরিশাল থেকে এমভি মানামি লঞ্চটি ছেড়ে যাচ্ছে। তারা তাদের ক্যাবেলস এবং এখানে যে সিঁড়ি আছে সবগুলো উঠাইছে। তো একটা ক্যাবেল বাকি আছে, সেই ক্যাবেলটা উঠাচ্ছে। তো ফাইনালি 3টা হরেন দিল এবং 3টা হরেনের সাথে সাথে তারা ব্যাক গিয়ার করে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ব্যাগে যাচ্ছে লঞ্চটা। এই অমিত ভাই, তো বরিশাল ঘাট থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম ট্রিপের পরে মানে প্রথম যে লঞ্চটা গিয়েছে তারপরে কিন্তু মানামি যাচ্ছে। মানামি লঞ্চের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যাত্রী আছে ভরপুর, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু দাঁড়িয়ে এই যে লঞ্চ ছাড়ার দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু উপভোগ করতেছে। অনেকটা দ্রুত গতির সাথেই ব্যাক গিয়ারে চলে যাচ্ছে মানামি। প্রস্তুতি নিচ্ছে পারাবাত 18, কুয়াকাটা 2, সুন্দরবন 15, পারাবাত 10 এবং সুরভি 9। এই দিক থেকে পারাবাত এবং সুরভি 9 অলরেডি ছেড়ে চলে যাচ্ছে। আমরা ওই পাশে যে লঞ্চটা যাচ্ছে সেই লঞ্চটা ভিডিও করতে করতে এই দিক থেকে সুরভি 9 ছেড়ে যাচ্ছে। আসলে এক পাশে থাকলে আর এক পাশে কভার করা যায় না, ওই দিক থেকে আবার কুয়াকাটা ছেড়ে দিল। কি করব দর্শক, দেখতেই পাচ্ছেন যে ওই দিক থেকে এই পাশে আসলাম সুরভি 9-এর জন্য, এখন ওই দিক থেকে কুয়াকাটা ছেড়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম কে কোথা থেকে ছেড়ে যায় আসলে বলা যায় না। আচ্ছা যাই হোক, আমরা মেবি দেখতে পাবো যে বরিশাল ঘাট থেকে যে কুয়াকাটা ছেড়ে যাচ্ছে সেই দৃশ্যটা। বেশি দূর যেতে পারিনি, কুয়াকাটা খুব স্লোলি ব্যাক গিয়ারে যাচ্ছে, তার জন্যই দেখতে পাচ্ছি। খোলা হচ্ছে পারাবাত 18 লঞ্চের আলাত খুলে নিচ্ছে। এই পাশে আরেকটা আছে, এটাও খুলে নিচ্ছে। এবং সঙ্গে সঙ্গে পারাবাত 18 ব্যাক গিয়ার করে দিল বরিশাল ঘাট থেকে। এদিক থেকে সুন্দরবন 15। কি হচ্ছে, একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে, খালি সময় দিচ্ছে না, কেউ সময় দিচ্ছে না। দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 15 এবং পারাবাত 18 দুইটা লঞ্চ একই সাথে ব্যাক গিয়ারে যাচ্ছে। দৃশ্যটা কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দুইটা লঞ্চ, মনে হচ্ছে যে দুইটা লঞ্চ পিছন থেকে বাঁধা এবং কেউ পিছন থেকে টানতেছে। দুইটা লঞ্চ একই সঙ্গে ব্যাক গিয়ারে যাচ্ছে। সজোরে ধাক্কা খাবে পারাবাত 18 এবং সুন্দরবন। যেটা বলেছি ঠিক সেটাই হয়েছে। পারাবাত 18 সুন্দরবন 15-কে একটা ধাক্কা দিল সজোরে। অ্যাডভেঞ্চার 1 আগামীকালকের জন্য প্রস্তুতি নেবে বরিশাল লঞ্চ ঘাটে।
সুন্দরবন 10 আগামীকালকের জন্য প্রস্তুতি নিবে। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 10 অ্যাডভেঞ্চার 1 এই দুইটা লঞ্চ আগামীকালকের জন্য বরিশাল ঘাটে এসে প্লেস করতেছে। এই দুইটা লঞ্চ আগামীকালকে যাবে এবং আজকে যে লঞ্চগুলো ঢাকা থেকে আসবে এগুলো মিলিয়ে আগামীকালকে আবার ঈদ ফিরতি ট্রিপ নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এখন শুধু বরিশাল ঘাটে একটি লঞ্চ আছে, যেটা হচ্ছে পারাবাদ 10 লঞ্চ। সুন্দরবন 10 প্রায় প্লেস করা হয়ে গেছে, এখনও তাদের যে আলারটা লাগাবে এবং প্লেসটা সম্পূর্ণ করবে। অ্যাডভেঞ্চার 1 বাকি আছে শুধু পারাবাদ 10। ফাইনালি সর্বশেষ পারাবাদ 10 লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তার ব্যাক গিয়ারের স্পিডটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন যে কত দ্রুত গতির সাথে যাচ্ছে। পারাবাদ 10 লঞ্চ।